সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। স্বাগতম নতুন একটি ভিডিওতে। তো মূলত আজ কথা বলবো যে আমরা দীর্ঘদিন ঘরে রেখে যে আলুগুলো খেতে পারি, অর্থাৎ কোন ধরনের আলু আমরা দীর্ঘদিন ঘরে রেখে খেতে পারি। অনেকেই বিভিন্ন জাতের আলু কিনে থাকেন। তো মূলত স্টোরজাত ছাড়াই প্রায় 3 থেকে 4 মাস অবধি কিন্তু আপনারা যে আলুগুলো ঘরে থেকে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাদা যে আলুটা রয়েছে, হল্যান্ডার আমরা বলি। তো মূলত এই আলুটা কিন্তু জমিতে একদম পরিপূর্ণ হওয়ার পর, অর্থাৎ গাছ মারা যাওয়ার পর কিন্তু আলুগুলো ওঠানো হয়েছে, এবং এই আলুগুলো কিন্তু 5 থেকে 7 দিন এই জমিতেই শুকানো হবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কৃষক অলরেডি আলু উঠানোর পরে কিন্তু আপনার পাশে আরো জমি রয়েছে যেগুলো আপনার আলু উঠাচ্ছে। তো আপনারা যখনই দেখবেন যে আলুগুলো চৈত্র মাসে উঠানো হয়, ঠিক ওই আলুগুলোই, শুধু এই ধরনের না, যাই যে জাত নিতে পারেন। তো চৈত্র মাসে যে আলুগুলো উঠানো হয় জমি থেকে এবং শুকানো হয়, চাইবেন এই আলুগুলো আপনারা বাজার থেকে কিনে এবং দীর্ঘদিন ঘরে রাখতে পারেন। দেখতে পাচ্ছেন এগুলো সাদা আলু, এবং মোটামুটি খুব ভালো হয়েছে। আলুর ফলন এই যে দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর হয়েছে। তো ঘরে রেখে খাওয়ার জন্য উপযুক্ত আলু হচ্ছে শুকানো আলু, অর্থাৎ জমি থেকে যে আলুগুলো শুকিয়ে আনা হয়। এই আলুগুলোর দুটি বিশেষ গুণ হলো, একেতে জমিতে আলুগুলো শুকানো হয়েছে, দ্বিতীয়ত এই আলুগুলো যে চামড়াটা রয়েছে, এই চামড়াটা কিন্তু মোটামুটি শুকনোই দেখা যাচ্ছে, অর্থাৎ এই চামড়া কিন্তু উঠবে না। যে আলু কাঁচা আলু রয়েছে সেই আলুগুলো কিন্তু জমি থেকে ওঠানোর পরে যদি বস্তা প্যাক করা হয়, তাহলে কিন্তু আপনার দেখা যায় যে আলুর যে চামড়াটা রয়েছে এই চামড়াটা উঠে যায়, আর ওই ধরনের আলু কিন্তু অতি অল্প সময় নষ্ট হয়ে যায়। আপনারা চাইবেন যে বিশেষ করে যে আলুগুলো জমিতে শুকিয়ে বাজারে বিক্রি করে, এই ধরনের আলু সবসময় কেনার চেষ্টা করবেন। তাহলে কিন্তু দীর্ঘদিন পর্যন্ত আপনারা আলু ঘরে থেকে বা ঘরে রেখে খেতে পারেন। তো দর্শক, কথা হবে নতুন কোনো ভিডিওতে। এই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাইকে।